ঢাবির হলে তাহাজ্জুদের নামাজে রাত 2টার সময় শিক্ষার্থীদের ভিড়। আমার ছাত্র ভাইয়েরা গভীর রাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ছাত্ররা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে মসজিদে এসে ভিড় করে। এই দৃশ্য, এই কথা শুনলে অন্তরটা শীতল হয়ে যায়। এমন ঢাবিতে চেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সেখানকার ছাত্র এবং স্টাফরা যদি নামাজ পড়ে, ইনশাআল্লাহ ওখান থেকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ কখনো তৈরি হবে না। হবে একজন দায়িত্বশীল, একজন আমানতদার, একজন পরেজগার, সৎ নেতৃত্ব, সৎ অফিসার, সৎ পুলিশ অফিসার, সৎ ব্যক্তিত্ব তৈরি হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার দেশে বর্তমান চিত্রটা ছিল অন্যরকম। ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সব ছিল চোর বাটপার। আগামীতে চোর বাটপারের কোনো জায়গা হবে না। যেই দৃশ্যটা ছিল মাদ্রাসায়, সেই দৃশ্যটা এখন জেনারেল স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে ইনশাল্লাহ চরিত্র পরিবর্তন হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই শিক্ষার্থীগুলোকে এই দেশের উন্নতির জন্য কবুল করে। সকলে বলুন আমিন। ইশার নামাজের পরে কেউ যদি কোরআনুল কারীম নিয়ে একটু গবেষণা করে, কোরআনুল কারীম বোঝার চেষ্টা করে, অথবা কোরআনের আলোচনা যেখানে হয় ওইখানে কিছু সময় ব্যয় করে, নবীজি বলেছেন ওর আমল নামাই 1000 রাকাত কবুল নামাজের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার রাকাত কবুল নামাজের সওয়াব? আমরা যারা এখন নামাজ পড়লাম এসা কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। আমারই তো নাই, আপনার থাকে কি করে? আপনি 20 বছর নামাজ পড়েন, সূরা ফাতিহা এখনো জানেন না ভালো করে। কথা বলছে না? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভাবে আইগে আলে রব্বে কুমাতে। আর মমতার গান বলতে দেন, দেখেন কোন জায়গায় কোনটা কট্টুক টান আছে খুব বলে দিবে। কথা বলছে না? কথা বলছে না? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নাই, অসংখ্য মানুষ আছে 20 বছর নামাজ পড়ে নামাজের ফরজ কয়টা জানে না। নামাজের মতো কথা বললে নামাজ ভেঙে যায় সেটাও জানে না। আমি আমার বাস্তব কথা বলি, দাওরা ছাত্র যখন আমাদের ফিলিপনগর এলাকা জেনারেল শিক্ষার দিকে খুব উন্নত, বাংলাদেশে এমন কোনো জায়গা না তাদের সেখানকার অফিসার নাই, ওইখানে তারাবি পড়াচ্ছি, প্রচণ্ড গরম, 10 রাকাত হয়ে গেছে, 11 রাকাতের জন্য দাঁড়াইছি। পিছন দিক থেকে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, পিছন থেকে এক লোক বলতেছে কারেন্ট যাওয়ার সময় পেলো না, এখনই চলে গেল। নামাজ শেষ করে আমি বললাম এই কথা বললো কেনা? কয় হুজুর আমি ইচ্ছাকৃতভাবে বলি নাই, অনিচ্ছাকৃতভাবে মুখ দিয়ে বেরিয়ে গেছে, এতে কি নামাজ ভাঙবে? আমি বললাম মুরব্বী নামাজ পড়েন কয় বছর? কয় হুজুর প্রায় 25 বছর। আপনি 25 বছর নামাজ পড়েন, এখনো নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কথা বলেন অথবা অনিচ্ছাকৃতভাবে কথা বলেন, নামাজ যে ভেঙে যাবে এই হুঁশ আপনার নাই। তাই তো বলি নামাজ পড়ার পরে মানুষ সুদ খায় কেন? কথা বলছে না? নামাজ পড়ে সুদ খায় এমন লোক সমাজে আছে কি নাই? আমার তো কি টিভি, ওর টুপি আমার চেয়ে বড়, ওর জব্বা আমার চেয়ে বড়, দেখলে মনে হয় কেবলই জান্নাত থেকে পালিয়ে চলে যাইছে। কথা বলছে না কেন? একদম ইমামের পিছনে মুয়াজ্জিনের পাশে দাঁড়াবে। একদিন যদি মুয়াজ্জিন বেচারা তার জায়গাটা ধরে না রাখতে পারে, বলে এই বেটা বিয়াদব, আমি তো বেতন দেই না, তুই আমার জায়গা রাখতে পারিস না। ভাব সাপ দেখে মনে হয় বেতন ওই একাই দেয়, 10 টাকা করে বেতন দেয় ভাই, খাতা খুলি দেখবেন তাও 5 মাস বাকি। এই সমস্ত লোকগুলো বেশি মসজিদে ঝাড়ি মারে ইমাম আর মুয়াজ্জিনের উপরে। ওর তো ঝাড়ি বাড়িতে চলে না, ওর বউ কথা শুনে না, ওর ঝাড়ি শুধু ইমাম আর মুয়াজ্জিনের উপরে। কথা বলুন ঠিক না? সুদ হারাম। সুদ কি আপনারা কি জানেন না? পাগলও জানে। কথা বলুন ঠিক কিনা? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয়, তুমি ভালো করে তুমিও জানো, ঠিক কিনা? সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর, ঠিক কিনা? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু আজ সমাজে এটাই চলতেছে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। অথচ আল্লাহর কোরআন কি বলছেন শুনুন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার।
পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে এটা আপনি পড়ুন, আর আপনি কোরআন পড়তে থাকুন আর নামাজ পড়ুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কার কথা? আরো জোরে বলতে হবে। তাহলে আল্লাহ বলল নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। আমরা তো সমাজে উল্টা দেখি, হজ করে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর জমির পাশে একজন গরিব মানুষের জমি, তার লাঠির বল নাই, আইল কাটতে কাটতে আধা কাটা দখল করে নিয়েছে। কথা বলছে না? আছে কি নাই? অনেক মানুষ আছে পানের বড় যাস নাকি এলাকায়, 22 বিরা ভাঙ্গার কথা 23 বিরা ভাঙ্গি ফেলে। কথা বলছে না কেন? আবার নামাজও পড়ে। এই যে 1 বিরা বেশি করে ভাঙ্গি নিয়ে আসলেন, কি নামাজ পড়লেন? নামাজ কি হয়েছে? যে ব্যক্তির নামাজ হয় ওই লোকটা কখনো এমন অন্যায় কাজ করতে, মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ে আবার সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, লোকটা নামাজ সেজেছে, নামাজি হয় নাই। এই তো মমতাজ বলেন, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজি হইবে কবুল, কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার বন্ধুগণ, আমি আমার পঠিত আয়াত থেকে আমি বলি, থার্মোমিটার শরীরের বগলের মধ্যে দিলে যেমন আপনার রোগ, আপনার কত ডিগ্রি জ্বর আছে এটা যেমন জানা যায়, কোন ব্যক্তি যদি এই আয়াতটাকে জীবনের সাথে স্থাপন করতে পারে, ওই বান্দা বলতে পারবে উনি কয় নাম্বার মুসল্লি। কথা বলুন ঠিক কিনা? আপনার নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখছে কিনা দেখেন। আপনি নামাজের আগে চাঁদাবাজি করতেন, আলেমদের ব্যাপারে মিথ্যা মামলা দিতেন, নামাজের আগে নামাজ পড়তেন না, হুজুর টুজুর দেখতে পারতেন না, হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা আপনি দিয়ে দিতেন। এখন আপনি নামাজ পড়েন, আলেমদের ভালো লাগছে, নামাজ পড়ছেন, আপনি আর হুজুরদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন না, আবার ওজনে কম দেন না, খাদ্যে ভেজাল দেন না, তাহলে বুঝতে হবে আপনার নামাজটা ঠিক মতন হচ্ছে। কথা বলুন ঠিক কিনা?